নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো থাকতে চাই, সে শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, সবাই চাই ভালো থাকতে। চাই তো অনেক কিছু, কিন্তু পাই কি? পাই না। কিন্তু কেন পাই না? কারণ জীবনে চলার পথে নানান রকম বাধা বিঘ্ন শ্যাওলার মতন আমাদের অগ্রগতিতে বাধা দেয়। আর এই বাধা কাটাতে যিনি সিদ্ধ হস্ত, তাকে নিয়েই কিন্তু আজকের এই সময়ের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও তন্ত্র খ্যাতি সম্পন্ন গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণপদক প্রাপ্ত পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী, যিনি মূলত তন্ত্র সাধনার মাধ্যমে বছরের পর বছর ধরে মানুষের সমস্যাকে ঠেলে দূর করে দিয়েছেন। এবং আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা তার কাছ থেকে শুনবো তন্ত্রের নানান কথা, নানান পৌরোহিত্য সংক্রান্ত কথাবার্তা, যেগুলো হারিয়ে যেতে বসেছে এবং সত্যিই কি এগুলো কাজ করে। আসুন শুনে নিই সঞ্জিত চক্রবর্তীর কাছ থেকে কিভাবে তন্ত্রের মাধ্যমে, কিভাবে পুজো অর্চনার মাধ্যমে মানুষের কল্যাণ করা যায়। এবং সেই সঙ্গে আপনারা যারা আপনাদের নানান সমস্যা নিয়ে সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে সরাসরি আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নম্বরে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, বিশিষ্ট জ্যোতিষী, জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে। স্বাগত দাদা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার। বড়দেরকে ও বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আমার গুরুজন শ্রী সুবীর বসু এবং ডক্টর মনোজ শাস্ত্রী, সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমি শুরু করছি। তো আশা রাখবো যে সবাইকে সঠিক বিচার করে দেওয়ার, সঠিক আলোচনা করার সম্ভাবনা যাতে পারি। নমস্কার। একদমই তাই। জীবনে চলার পথে তো সমস্যা আসবেই। জীবনটা যদি স্মুথ হতো তাহলে হয়তো যখনই স্মুথ হয়ে যায় তখন সেটা আর যে সংসার বা জীবন থাকে না, সমস্যা নেই আমাদের জীবন। এই যে সমস্যাগুলো, অনেকে বলে সমস্যা আসছে সে দাম্পত্য জীবনেই হোক, পরিবারেই হোক, শান্তি সংস্থান করলে নাকি সমস্যা কেটে যেতে পারে। হোম যজ্ঞ শান্তি সংস্থান করলে সমস্যা কাটে, এটা কতখানি সত্যি এবং শান্তি সংস্থান ব্যাপারটাই বা ঠিক কি, এটা যদি একটু বলেন। অনেক সময় দেখা যাচ্ছে যে শান্তি সংস্থান বা বাড়িতে ধরুন কোনো ডিস্টার্ব হচ্ছে, কলহ হচ্ছে, স্বামী স্ত্রীর বনিবানা হচ্ছে না, তো অতএব শান্তি সংস্থান করা যেতে পারে। বা ধরুন বাড়িতে পুজো আর্চার মাধ্যমে নানান রকম, সবাই তো পুজো আর্চা করে, ধরুন তো কোন দেবতাকে কোন ফুল দিয়ে পুজো আর্চা করতে হবে বা কোন মন্ত্রটা কোন তন্ত্রটা বললে সেখানে সঠিক প্রতিকার হবে, তো এটা জানার জন্য সঠিক জায়গায় যেতে হবে, জানতে হবে। তো সেইভাবে যদি আপনারা জানা যায় বা যাওয়া যায় বা সব আলোচনা করে, আগের দিনে দেখবেন এক জায়গায় বসে টোলে বা এক জায়গায় বসে আলোচনা করা হতো ব্রাহ্মণদের মাঝে, তো সেই জিনিসটা দিনে দিনে লুপ্ত হতে চলেছে। তো এখন আর কোনো ব্রাহ্মণ আর কি সঠিকভাবে ঠিক মতো পুজো আচরা বা ধরুন তন্ত্রক্রিয়া না শিখেই গিয়ে সরাসরি গিয়ে বলে ফেলে আমি এটা জানি বা করতে পারি, তো সেইভাবে তো সঠিক নয়। এবার ধরুন যদি পুরোপুরি ভাবে সেটা নিয়ে যদি মানুষ চিন্তা করে যে না সঠিক জায়গায় এক জায়গায় বসে যে সব যেন ঠিক হয়, সবাই যেন একই রকমের চিন্তা ভাবনা করে বা সঠিক পূজা আচরা করে, তাহলে সেভাবে সেটা তন্ত্রের দ্বারা কাজ করা যায়, যেতে পারে। আমি দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই, যারা এখন স্ক্রলে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করছেন, দয়া করে এখন ফোনটা করবেন না, অনুষ্ঠানটা হয়ে যাক। অনুষ্ঠানটা আমাদের 25 মিনিট, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যারা মনে করছেন যে সঞ্জিত চক্রবর্তীকে আপনাদের প্রয়োজন রয়েছে, তারা দয়া করে এখন ফোন করবেন না, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ফোন করে নিন। স্ক্রলে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অর্থাৎ 6296473065 এবং 8016626469, আপনারা যদি এখন ফোন করতে থাকেন তাহলে কিন্তু উনি যে এত সুন্দর কথাবার্তা আমাদের শোনাচ্ছেন, আমাদের যে সৌভাগ্য আমরা ওনার মতন একজন মানুষকে আমাদের স্টুডিওতে পেয়ে গেছি, তাহলে কি হবে যে ওনার কথাগুলো আমরা ভালো মতন শুনতে পারবো না, বা যারা আপনারা ফোন করবেন সেখানেও কিন্তু বিচারে অসুবিধা হবে। তাই দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ,
যারা এখন এই মুহূর্তে আপনারা মোবাইলে ফোন করছেন, দয়া করে এখন ফোন করবেন না। আমাদের অনুষ্ঠান 25 মিনিট, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এই দুটি ফোন নাম্বারে ফোন করে আপনারা বুকিং করিয়ে নিন, বিশদে আপনারা জেনে নিন। হ্যাঁ, যেটা নিয়ে কথা বলছিলেন যে এবার একটু দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, যেহেতু আপনার নিজের মন্দির রয়েছে, আপনি পুজো অর্চনার সঙ্গে যুক্ত, এবং যদি একটু বলেন যে কোন দেবতা কোন ফুলে তুষ্ট। যেমন ধরুন গণেশ পুজো করতে গেলে, সবাই জানে এগুলো, তবু গণেশ পুজো করতে গেলে যেমন ধরুন তুলসী পত্র দেওয়া যাবে না, বা জবা ফুল দুব্ব দিয়ে পুজো করলে গণেশ সন্তুষ্ট হবে। তো অনেকের এরকমই প্রত্যেকটা দেবতার, যেমন ধরুন ভোলেনাথ, এনাকে যদি ঘেটু ফুল বা ধুতরা ফুল বা আকন্দ ফুল এইসব দেওয়া যায় উনি সন্তুষ্ট হয়ে যায়। তেমনি এরকম অনেক দেবদেবতা আছে, যেমন ধরুন মা সরস্বতী, একে যদি পলাশ ফুল দেওয়া যায় তো মা সন্তুষ্ট হয়। তো এরকমই যদি মানুষের মধ্যে যে অসন্তুষ্ট মানে ডিস্টার্ব বা ঝঞ্ঝাট ঝামেলা এগুলো লেগেই আছে, তো সেইগুলোর জন্য কিছু প্রতিকার এইভাবে সেই রকম করলে সেটা সঠিকভাবে করা যেতে পারে। দেখা যাচ্ছে যে একটা কথা, আচ্ছা আমরা প্রশ্নটায় আসছি। আগে দর্শক শ্রোতা বন্ধু চলে এসেছেন। প্রথম দর্শক শ্রোতা বন্ধু, আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কে রয়েছেন বলুন টেলিফোনে? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। বেশ, আপনার নামটা বলুন। সৃঞ্জয় ঘোষ। সৃঞ্জয় ঘোষ। জন্ম তারিখ? 28/1/2003। 28/1/2003। বেশ, জন্ম সময় বলুন। সকাল 9:20। সকাল 9:20। আমি ঠিক বললাম তো? সকাল 9:20। সালটা কত? হ্যাঁ, 28 জানুয়ারি 2003। সকাল 9:20। আচ্ছা, জন্মস্থান বলুন। হাওড়া। হাওড়া। আমাদের অনুষ্ঠান দেখছেন প্রথম থেকে, বা এর আগে সঞ্জিত চক্রবর্তীর অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, কিরকম লাগছে ওনার অনুষ্ঠান একটু যদি বলেন। তাহলে আজকে আপনার লাক ফেভার করেছে যে সরাসরি আপনি দাদার সাথে কথা বলার একটা সুযোগ পেয়ে গেছেন, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন একটু ধৈর্য ধরে, দেখা যাক আপনার সম্পর্কে দাদা কি বলেন। এছাড়া আমি একটু জিজ্ঞাসা করি, আপনার কি স্পেসিফিক কোনো প্রশ্ন আছে? আমার ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন আছে। ক্যারিয়ার রিলেটেড। বর্তমানে কি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, না চেষ্টা চালাচ্ছেন? হ্যাঁ বলছি, নমস্কার দিদি। শুনতে থাকুন। তো আপনি তো কখনো এক জায়গায় স্থির হতে পারেন না, কর্ম নিয়ে আপনি ব্যস্ত থাকেন সবসময়, গরিবের মাঝখানে কাকে দান ধ্যান করা এগুলো নিয়ে আপনি খুব ব্যস্ত থাকেন। তো বর্তমানে আপনার পায়ে ব্যথা হচ্ছে। হ্যাঁ, বর্তমানে আপনার পায়ে ব্যথা হচ্ছে। তো আপনি যে লাইভ আপনার যে জিজ্ঞাসা করছেন, আপনি তো নিজের ব্যাপারে নিজে আগে ভাবুন। আপনি লোককে নিয়ে বেশি ভাবেন, লোকে আপনাকে নিয়ে, আপনি যেখানে কথাবার্তা বলছেন, কারোর সঙ্গে সমালোচনা করছেন, তো আপনি চলে গেলে কিন্তু আপনার নামে সেখানে সমালোচনা শুরু হয়ে যাচ্ছে। আর আপনার ক্ষেত্রে আপনি দান ধ্যান, গোপনীয় দান ধ্যান অনেক সময় করে থাকেন। কেউ পড়ে থাকলে রাস্তাঘাটে আপনি সেগুলো মানে সহ্য করতে পারেন না, তাকে ছুটে তার উপকার করতে আপনি চলেই যান সবসময়। তো এই জায়গাগুলো আপনি একটু বন্ধ করুন, বা উপকার করা বন্ধ করুন মানুষকে। হ্যাঁ, তো উপকার করা যদি আপনি বন্ধ করে দেবেন, তো উপকার করতে হবে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার না থাকলে আপনি নিজের থেকে কোথা থেকে নিয়েও আপনি সেখানে ব্যবস্থা করে তাদের দিচ্ছেন। তো এই মুহূর্তের জন্য যদি আপনার টাকা পয়সা ব্যয় হয়ে যাবে, তো আপনি সেই জায়গাটা সতর্ক হন। আর আপনার কাজের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, খুব ভালো যোগ আছে, কর্মক্ষেত্র আপনার খুব ভালো দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পারেন, অবশ্যই পারেন দিদি। আপনার যোগ চলছে, আপনি করতে পারেন। এখন ভালো সময় চলছে আপনার। হয়তো কিছুদিন আগে আপনার খারাপ সময় চলে গেছে, কিন্তু এখন ভালো সময় আপনার চলছে। আপনি মোটামুটি এই মাসটা বাদ দিয়ে সামনের মাস থেকে করতে পারেন। তো 25 সাল আপনার জন্য খুব ভালো আসছে দিদি। হ্যাঁ, অবশ্যই পারেন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য একটু আগেই যে কথাটা বললাম, যে স্ক্রলে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ফোন করে নিন, অর্থাৎ 6296473065। এছাড়াও রয়েছে 8016626469। একটু আগে যিনি ভদ্রমহিলা ফোন করলেন, উনার কর্ম ব্যাপারে উনি জানতে চাইছেন। এই যে কর্ম, আমরা অনেক সময় বলি যে কাজ করবে সে ফল পাবে, যে যত বেশি কাজ করবে, যে যত বেশি পরিশ্রম করবে
সে তত ভালো ফল পাবে, কিন্তু অনেক সময় এটা হয় না। কিন্তু এটা কেন? দিদি আমরা উত্তরটা শুনবো, তার আগে আরো একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি বেহাল থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? নিজের বিষয় জানবো। আচ্ছা, আপনার নামটা বলুন। সৌভিক সেনগুপ্ত। বেশ, জন্ম তারিখ? 21 অক্টোবর 1995 সাল। 21 অক্টোবর 1995। বেশ, জন্ম সময়টা বলুন। দুপুর 1:52 PM, কলকাতায় জন্ম। বেশ, দুপুর 1:52 কলকাতা। সালটা কত? 21 অক্টোবর 1995। হ্যাঁ। 21 অক্টোবর 1995 দুপুর 1:52 কলকাতা, তাই তো সৌভিক? হ্যালো, হ্যাঁ। বেশ, কোন নির্দিষ্ট প্রশ্ন আছে? হ্যাঁ, কর্ম পাবো কিনা বা সরকারি চাকরি আছে কিনা এরকম প্রশ্ন। হ্যাঁ, মানে কেরিয়ার রিলেটেড প্রশ্ন। হ্যাঁ, দাদার অনুষ্ঠান কিরকম লাগে? হ্যাঁ, দাদার অনুষ্ঠান ভালো লাগে, সবসময়টা দেখা হয় না, তবে সবথেকে বেশি খুব ভালো লাগে। ওই জন্য আজকে ফোন করে একটু জানতে চাইলাম দাদা। বেশ, তুমি শুনতে থাকো। নমস্কার দাদা, নমস্কার। হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি একটু রেসপন্স করুন। দাদা আপনাকে নমস্কার জানাচ্ছে। নমস্কার। হ্যাঁ, তো আপনার কর্মলাইফ তো ভালোই দেখাচ্ছে। তো এই মুহূর্তের জন্য তো আপনি কর্ম নিয়ে একটু ডিস্টার্ব চলছে, আপনার বাড়িতে একটু ডিস্টার্ব হচ্ছে আপনার। হ্যাঁ, কর্ম পাচ্ছি না স্যার। হ্যাঁ, পাচ্ছেন না, পয়সাও হাতে থাকবে না আপনার এই মুহূর্তের জন্য। এই মুহূর্তের জন্য পয়সা থাকবে না আপনার। তো আপনি, আপনার বাবা আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো বাবা মা, পিতা মাতা, গুরুজন যারা আছে তাদেরকে শ্রদ্ধা ভক্তি সম্মান করুন। তো আপনার আশা রাখা যায় চাকরি কর্মযোগ আপনার আছে, সরকারি যোগ আপনি পেয়ে যাবেন। তো 25 সাল থেকে আপনার ভালো যোগ চলে আসছে, প্রথম দিকেই আসছে 25 সালের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে, হবে আপনার 100% সরকারি চাকরি হবে আপনার। আচ্ছা, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। এই যে কর্ম, পরপর দুটো ফোন, দুটোই কর্ম। এবং যে প্রশ্নটা আমি আপনাকে করছিলাম যে কর্ম করলেই কি ফল পাওয়া যায়? দিদি, কর্ম করলে ফল পাওয়া যায়, এটা হয়তো গীতায় লেখা আছে যে কর্ম করো, ফলের আশা করো না, ফল পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে যারা মাঠে ঘাটে কাজ করে, ধরুন দিন রাত সকাল 6টা থেকে শুরু করে একদম ধরুন 6টার সময় মাঠে যেতে হলে ভোর 3টের সময় উঠতে হবে তাকে। ভোর 3টের সময় তাকে উঠতে হবে। তাহলে ভোর 3টের সময় উঠে সে মানুষটা যদি মাঠে যায় 6টার সময়, তাহলে চিন্তা করে দেখুন বিকেল 4টে-5টা বেজে যাচ্ছে। তাহলে সে তো সকাল ভোর 3টে থেকে রাত্রি 3টে পর্যন্ত অটোমেটিকলি সে কাজকর্ম করছে। তাহলে সে কেন ধনী হতে পারছে না, কেন বড়লোক হতে পারছে না? তাহলে কর্ম করলেই যদি ফল পাওয়া যাবে, তো বড়লোক কেন হতে পারছে না? তার মাঝখানে যদি কোনো গ্রহ প্রভাব পড়ে যায়, তাহলে তো তার সেই মানুষটা দেখা গেল পিতা মাতার শ্রদ্ধা ভক্তি এগুলো করা তো আছেই, সঙ্গে তার গ্রহের প্রতিকার তাকে করতে হবে। যেমন রাস্তা দিয়ে সোজা আপনি চলছেন, তো চলতে গিয়ে রাস্তা যদি দেখা যায় কোথাও গর্ত হয়ে গেছে বা কোথাও মানে মাটি নেই, তো পাথর নেই, তো সেই জায়গায় যদি কিছু ভরাট করা যায়, যদি পাথর দিয়ে বা রাস্তা দিয়ে ভরাট করা যায়, তো অতএব চলতে সুবিধা হবে না? তো তেমনি গ্রহের যদি কোনো প্রভাব কোনো জায়গায় ক্ষত করে থাকে, সেই ক্ষতে যদি মলম লাগানো হয়, তো অবশ্যই সে প্রতিকার, সে ধনী হবে, বড়লোক হবে, অর্থ যশ মান তার সব ফেরত পাবেন। তার মানে প্রতিকার কথা বলছি, অবশ্যই, তাই তো? অবশ্যই। আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু চলে এসেছেন, আবারও দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ, কে রয়েছেন ফোনে? আমি বাঁচিলাম ট্যাংরা দিয়ে। হ্যাঁ, ট্যাংরা থেকে বান্টি দাস। আচ্ছা, কেমন আছো বান্টি? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। বেশ, বলো এবার তোমার জন্ম তারিখ বলো। আমার নাম ভাইয়ের। ভাইয়ের? আচ্ছা, ভাইয়ের নামটা বলো। রণজিৎ পাত্র। আচ্ছা, রণজিতের জন্ম তারিখ বলো। 6/1/1998। 6/1/1991। 98। 98। 6ই জানুয়ারি 1998। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় 8:30। সকালে না রাতে? রাত্রে। রাত্রি 8:30। জন্মস্থান? কলকাতা। কলকাতা। বেশ, শুনতে থাকো। ভাইকে নিয়ে কি কিছু সমস্যা হয়েছে, না এমনি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছো? সমস্যার কাজকর্ম করে। ওই তো ক্যারিয়ার, তাই তো? কাজকর্ম ঠিকঠাক হবে কিনা? হ্যাঁ। দেখো, আমি জ্যোতিষী না হয়েও কিন্তু ধরে ফেলেছি তোমার প্রশ্নটা, তাই না? বেশ, ঠিক আছে, তুমি শুনতে থাকো। দেখা যাক আজকে যাকে নিয়ে অনুষ্ঠান, যিনি আমাদের ভবিষ্যৎ বক্তা, তিনি কি বলেন তোমার ভাইকে নিয়ে। আমরা শুনবো সেটা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ধৈর্য ধরে শোনো। না, বলছি নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে দিদি। হ্যাঁ,
বলছি নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। কোনটা? ফোন নাম্বারটা না, ফোন নাম্বার চেঞ্জ হয়নি। তুমি পরে রিসেপশনে ফোন করো, আমি আবার ভালো করে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, শোনো এবার তুমি। বলছি নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, বলছি আপনার ভাইয়ের যোগ এ তো রূপোর চামচ নিয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ হ্যাঁ অর্থ যশ মান এর প্রচুর আছে, তো এখন এই মুহূর্তের জন্য কিন্তু এর একটু সমস্যা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে নিজে ইচ্ছে করে কর্ম করছে না, নিজে ইচ্ছে করে কোনো বড় জায়গায় যাচ্ছে না বা চেষ্টা করছে না যাওয়ার। এই নিজেই মানে নিজে চিন্তা করছে, বন্ধু বান্ধব এদেরকে বলে দিচ্ছে যা ওখানে যা এই কর সেই কর হয়ে যাবে, কিন্তু এ নিজে করছে না। এ নিজে করছে না। বাবা মা যদি একে প্রশ্ন করছে বা আপনারা কেউ যদি বলে থাকেন যে এটা করে নে, হ্যাঁ করছি, যাচ্ছি, একটু পরে যাচ্ছি, তোমরা যাও আমি যাচ্ছি, তো এই পিছনে টান টেনে এর কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, পিছন টেনে এর বাধাপ্রাপ্ত হচ্ছে। তো চেষ্টা করুন একে সামনের দিকে আগিয়ে দেওয়া, বা ভোরবেলা করে একটু উঠে একটু সূর্য প্রণাম করা বা কোথাও যাওয়া, তো এর কর্মযোগ হয়ে যাবে। তো এখন থেকে কর্মযোগ কিন্তু চলছে, এ কিন্তু সেইভাবে আগাতে পারছে না, যাচ্ছে না। ফোন করার জন্য ধন্যবাদ। কাজী দাদা যেটা বলছেন যে কর্মযোগ চলছে অথচ সেভাবে এগোতে পারছে না, এরকম বহু মানুষ রয়েছেন। এই যে দাদা কৃষক বন্ধুদের কথাও তুলে ধরলেন যে অনেক সময় যোগ থাকলেও সেইটাকে একটুখানি রেমেডির মাধ্যমে, প্রতিকারের মাধ্যমে সঠিক জায়গায় নিয়ে যাওয়াই কিন্তু জ্যোতিষীদের কাজ, সঠিক পথ দেখানোই কিন্তু। আর সেই পথ যিনি দেখিয়ে থাকেন, যিনি আজ বছরের পর বছর আপনাদের সমস্যার সমাধান করে আসছেন, যাকে নিয়ে আজকে আমরা এই মুহূর্তের অনুষ্ঠান করছি, জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। কাজেই যারা মনে করছেন সঞ্জিত বাবুকে দেখাবেন, দেখুন ফোন করে নিন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে 6296473065, এছাড়াও 8016626469 এই দুটি ফোন নাম্বারে। দাদা আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি হুগলির খানাকুল থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আমার নাম শ্যামল পাত্র। শ্যামল পাত্র, বেশ। শ্যামল বাবু, আপনার জন্ম তারিখ বলুন। 21/10/1964। 21/10/1964। আচ্ছা, জন্ম সময়? রাত্রি 11:30 হাওড়া। রাত্রি 11:30 হাওড়া। 21শে অক্টোবর 1964, রাত্রি 11:30 হাওড়া, তাই তো? হ্যাঁ দিদি। আচ্ছা, শ্যামল বাবু অনুষ্ঠান দেখছেন? দাদার অনুষ্ঠান দেখছেন প্রথম থেকে? আমাদের এখানে তো এক সপ্তাহ ধরে জল উঠেছিল, আজকে জল কমেছে, বন্ধ ছিল, কারেন্টও ছিল না, এখন কারেন্ট এসেছে, আজকে দেখছি। আগে একটা রেকর্ডিং দেখেছি আমি। হ্যাঁ, 11:30 PM। 11:30 PM। হ্যাঁ বলুন রেকর্ডিং দেখেছেন, কিরকম লেগেছে? হ্যাঁ, কিরকম লেগেছে যখন রেকর্ডিংটা দেখেছেন? কিরকম লেগেছে? ভালো দিদি, খুব ভালো। ভালো। উনি কিসের উপর জোর দিচ্ছেন আপনি বুঝতে পারছেন তো? দুটোই যে অনুষ্ঠানে, যে আমরা যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের ঠাকুমা দিদিমারা যেটা করতেন, কত আচার বিচার মানতেন, আমরা আজকে সেগুলো কিন্তু মানি না বলেই কিন্তু আজকে আমাদের শরীরে এত সমস্যা, এত অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, মানসিক সমস্যা লেগেই রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি কি শরীর স্বাস্থ্য নিয়ে কিছু জানতে চাইছেন শ্যামল বাবু? বেশ বেশ, আপনি শুনতে থাকুন, দাদা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, দেখা যাক। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি বলুন পরিষ্কার করে। কর্ম নিয়ে এবং অর্থনৈতিক জীবনটা নিয়ে, তাই তো? হ্যালো শ্যামল বাবু। হ্যালো। হ্যাঁ বলছি, অর্থনৈতিক জীবন আর কর্মজীবন, তাই তো? শোনা যাচ্ছে না, আপনি টিভির সামনে চলে যান। বলছি নমস্কার দাদা, বলছি আপনার বলছি আপনার কর্মজীবন যেটা দেখা যাচ্ছে, তো আপনি সবসময় পরিকল্পনা, চিন্তা ভাবনা এর মধ্যে থাকেন বেশি। তো আপনাকে যেটা দেখা যাচ্ছে আপনার কর্মজীবনটা, তো আপনি নিজের ব্যবসা বাণিজ্য এসব নিয়ে আপনি বেশি ভাবেন না, বা নিজের চিন্তা ভাবনা, নিজের ব্যবসা বাণিজ্য গুলো করবো বা এইসব চিন্তা ভাবনা আপনার নেই। আপনার মধ্যে একটা রয়েছে যে আমি কোথায় একটা ভালো চাকরি পাবো, জব পাবো, কিছু করবো, এই নিয়ে আপনার চিন্তা ভাবনা আছে। তো আপনি খুব লোক দরদি,
আর দেশপ্রেমী আপনি, দেশকে খুব ভালোবাসেন আপনি, কোন নেতা পলিটিক্স পার্টি এসবের মধ্যে সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনি। তো আশা রাখা যায় যে দাদা আপনি পলিটিক্স এর মধ্যে থাকলেও আপনার কিন্তু ভালো যশ আছে, লোকে সম্মান করে আপনাকে, যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু আপনি পয়সার জন্য, অর্থের জন্য আপনাকে সেইভাবে পৌঁছতে পারছেন না সঠিক জায়গায়। তো আপনি চেষ্টা করুন যে যাতে পার্টি পলিটিক্স করলে মানে সেইভাবে করুন, তো আপনার যশ আছে, প্রচুর যশ আছে। তো এই মুহূর্তের জন্য যশও আপনার কিন্তু ভালো দেখা যাচ্ছে, আপনি মানে পথ খুঁজে পাচ্ছেন না। আপনার অর্থ যশ খুব ভালোই দেখা যাচ্ছে, অর্থ যশ আপনার খুব ভালোই দেখা যাচ্ছে। আর আপনি সঙ্গীত, নাটক, পরিচালনা এইসব নিয়ে আপনি থাকুন, খুব ভালো রেজাল্ট পাবেন বা যশ হবে আপনার। একটু ভালো সময়টা কবে আসবে? ভালো সময়টা ধরুন এই মাসটা মানে এই দুর্গাপুজোর অষ্টমী থেকে আপনার সময় ভালো চলে আসবে। পারলে অষ্টমীতে অঞ্জলি নেবেন, মা দুর্গার অঞ্জলি নেবেন দুর্গাপুজোতে, ভালো সময় আসবে। অষ্টমী থেকে আপনার ভালো সময় চলে আসবে, ওই ভোরবেলায় গিয়ে অঞ্জলি নেবেন, যত সকালেই হোক। ঠিক আছে, ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ সঞ্জিত দা। যে কটা ফোন এলো প্রত্যেকটা ফোনে কিন্তু কর্ম সম্পর্কে, তাই তো? কি ছোট কি বড় সবাই কর্মজীবন নিয়ে জানতে চাইছে। আর যে আলোচনাটাও আপনি করছিলেন যে কর্ম করলেই সবসময় ফল পাওয়া যায় না, যোগ থাকে, কিন্তু গ্রহ নক্ষত্র যদি বিরূপ অবস্থায় থাকে তাহলে সেখানে গ্রহকে তুষ্ট করতে হয় এবং তার জন্য প্রতিকার গ্রহণ করতে হয়। আমাদের হাতে সময় একেবারেই নেই। যাওয়ার আগে আপনার মন্দিরের অ্যাড্রেস সেই সম্পর্কে একটু দর্শক শ্রোতা বন্ধুদের জানিয়েছেন। বলছি আমার মন্দির বলতে আমার বাড়িতেই আমার মন্দির। তো সবাইকে বলবো যদি কারো ভালো লেগে থাকে, আমার কথাবার্তা যদি কারো ভালো লাগে, তো পয়সাটা দিয়ে বিচার করলে সবসময় হবে না বা শক্তি প্রয়োগ করলে হবে না। চিন্তা ভাবনা করতে হবে যে মানুষটা সুস্থ কিভাবে করা যায়। পয়সা ছাড়াও প্রতিকার করা যায়, পয়সা ছাড়াও প্রতিকার করা যায়। তো যদি প্রতিকার সেইভাবে করতে হয়, তো আপনারা অনেক প্রতিকার আছে, টোটকা আছে, সেগুলো যদি আপনারা সেইভাবে প্রতিকার করেন তো আপনাদের সঠিক মানে জায়গায় আপনারা পৌঁছতে পারেন, বাধা বাধ্যগুলো কেটে যাবে আপনাদের। তো আমার বাড়ি পৌঁছতে হলে অবশ্যই আপনারা ফোন করে যোগাযোগ করুন, দিদি বলে দিয়েছে, বা আমাদের নাম্বার যাচ্ছে স্ক্রিনে, তো এখান থেকে আপনারা দেখে নিয়ে যোগাযোগ করুন। তো অবশ্যই আপনাদের সেই প্রতিকারগুলো আমি বলে দেবো। হ্যাঁ, জিরাট বলাগড় হুগলি জেলার জিরাটে রেলগেটের সামনে এসে আপনি ফোন করুন বা কাউকে জিজ্ঞাসা করুন সঞ্জিত চক্রবর্তীর বাড়ি কোনটা, তো অবশ্যই আপনাকে দেখিয়ে দেবে। স্টেশন থেকে 1 মিনিটের পথ, স্টেশন থেকে 1 মিনিট আমার বাড়ি, জিরাট স্টেশন, বলাগড় ব্লকের জিরাট স্টেশন। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত বাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের এই চমৎকার একটা এপিসোডের যারা সাক্ষী হয়ে রইলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সদা হাস্যময় থাকুন। নমস্কার, সবাই ভালো থাকুন, নমস্কার।